নূরজাহান আক্তার তানহা। আপনার বয়স 17 বছর। কোন জায়গা থেকে আসছেন? বিজয়পুর। বিজয়পুর। পলাশপুর। জেলা? কুমিল্লা। কি সমস্যার জন্য আসছেন? মাথা ব্যথা করে, কিছু মনে থাকে না, শরীর আর মেজাজ খিটখিটে থাকে? জি ঘুমের ভিতরে কিছু স্বপ্ন দেখেন? না। ঘুমের ভিতরে কিছু স্বপ্ন দেখেন, মনে থাকে না, এরকম কোনো বিষয়? জি আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? ফেসবুক নাকি ইউটিউবে? আপনি এর আগে চিকিৎসা নিয়েছেন? নূরজাহান আক্তার তানহার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। নূরজাহান আক্তার তানহার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। নূরজাহান আক্তার তানহা, আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? রুম। রোমে? কার রোম? আপনার রোম? আপনার রোমে কি খাটের উপরে নাকি খাটের নিচে? খাটের উপর। ওইখানে কি দেখা যাচ্ছে, পুরুষ নাকি মহিলা? সাদা ছায়া নাকি? 100% আল্লাহর উপরে বিশ্বাস রাখেন যে আমি দেখবো, এই বিশ্বাস থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদের সে পুরুষ নাকি মহিলা দেখবেন। এখন দেখাতে সে পুরুষ নাকি মহিলা? সামনে আকৃতি কি ধারণ করছে? পুরুষের আকৃতি বোঝা যাচ্ছে নাকি মহিলার আকৃতি? সাদা ছায়া নাকি? ফারান কুল্লুমান আলাইহা ফান। 100% আল্লাহর উপর বিশ্বাস রাখেন যে আমি দেখবো, এই বিশ্বাস থেকে জোরে ফুদের অবশ্যই দেখবেন সে পুরুষ নাকি মহিলা। দেখেন তো, কি পুরুষ নাকি মহিলা? একটা সাদা ছায়াটা গলার সামনে একটা ছুরি গেছে। আল্লাহু আকবার। দেখেন তো একটা লাশ, মুদ্দারের মতো একটা লাশ, প্যাকেট মানে একদম মুদ্দারের কাপড় পরা নিচে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। চোখ বন্ধ রাখেন। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর, হুজুরদেরকে একদম স্পষ্ট দেখবেন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে 5000 হুজুর এসে হাজির হন। দেখেন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ঠিক আছে? হাত নামান, চোখ বন্ধ রাখেন। হুজুরদের সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো বলছে। সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখতে পাচ্ছেন। সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন? হুজুরদেরকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে যে জিনটাকে জবাই করা হয়েছে, বলেন এই জিনটা ছাড়া আমার সাথে আর কি কোনো জিন আছে? কি বলছে? নাই। নাই। হুজুরকে বলেন যে হুজুর এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কতজন আছে ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? নাই। নাই। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? একটা। একটা। বান কয়টা মারছে? দুইটা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। হুজুরকে বলেন যে হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর জিনের লাশ এবং কুফরি বানকে জ্বালিয়ে দেন। সবগুলো এক জায়গায় করে, সবগুলোর মধ্যে আগুন ধরছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর হুজুর আমার সাথে আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এই ধরনের আর কোনো সমস্যা আছে?
আর কোনো সমস্যা কি বলছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। হুজুর আপনারা সবাই চলে যান জাপান। জি। প্রদেশের নাম হচ্ছে যে তোচিগি যান। গেছে। গেছে? জি। শহর হচ্ছে যে কানুমা। গেছে? জি। ঠিকানা হচ্ছে যে 2079/1 কামি শিউ কামিশিওয়া। গেছে? জি। কানুমা। গেছে? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আয়েরা বিনতে আব্দুল্লাহ, রোগীর বয়স 3, পিতার নাম হচ্ছে যে আব্দুল্লাহ, মাতার নাম হচ্ছে ফারিয়া সুলতানা, রোগীর নাম হচ্ছে যে আয়েরা বিনতে আব্দুল্লাহ, রোগীর বয়স 3। পাইছেন? জি। হুজুর বাচ্চাটার সমস্যা হচ্ছে প্রায় অসুস্থ লেগে থাকে, কোনো কারণ ছাড়াই কান্নাকাটি করে, খুব চঞ্চল, ঘুমের মধ্যে কান্না করে, আবার ঘুমাইতেও পারে না, মাঝে মধ্যে ঘুম খুব কম, স্বপ্নের মধ্যে কান্না করে ওঠে, জেগে ওঠে। হুজুর সমস্যাটা আজকে অনেক দিন ধরে। হুজুর বাচ্চাটার সাথে আমরা টেস্ট করে জিনের আসর এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো বাচ্চাটার সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? একটা। একটাকে ধরে নিয়ে আসেন। Yes. একটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5জন। দ্রুত উত্তর দিতে হবে। কয়জন? 5জন। টোটাল 6টাকে জবাই করেন। করছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? একটা। একটা। বান কয়টা মারছে? 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে? জি। ঠিক আছে। হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর জিনের লাশ এবং কুফরি একসাথে বান, জ্বালিয়ে দেন। জিনের লাশ এবং কুফরি বান বলেন। জিনের লাশ এবং কুফরি বান একসাথে সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব। গেছে। আল জুফ জেলা। গেছে? জি। থানা হচ্ছে মাতার, ইউনিয়ন হচ্ছে যে এলাকা থাকে, থানা হচ্ছে মাতার। মাতার যান। গেছে? জি। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে আল গ্লোরিয়াত। জি। গেছে। রোড নাম্বার হচ্ছে 7710, বিল্ডিং না লেভেল হচ্ছে 3। গেছে? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ফারভেজ, রোগীর বয়স 30, পিতার নাম হচ্ছে যে আব্দুল মালেক, মাতার নাম হচ্ছে মর্জিনা, রোগীর নাম ফারভেজ, রোগীর বয়স 30। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মাথা ব্যথা, হাবিজাবি স্বপ্ন দেখে, স্বপ্নে কুকুর বিড়াল এগুলো দেখে, মাথা ব্যথা করে, কোনো কিছু ভালো লাগে না, অস্থির অস্থির থাকে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। রোগীর সাথে দেখেন তো টোটাল কয়টা জিনের আসর আছে? 2টা। দুইটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। নাই। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? একটা। বান? একটা। কুফরি একটা, বান একটা, তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জিনের লাশ এবং কুফরি একসাথে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, নারায়ণগঞ্জ, ঢাকা বিভাগ, নারায়ণগঞ্জ জেলা চলে আসেন, রূপগঞ্জ থানা। আসছে? জি। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে মকলি, রূপগঞ্জ থানা মকলি এলাকায় যান। গেছে? হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নাসিমা, রোগীর বয়স 35, পিতার নাম হচ্ছে মোহাম্মদ হযরত আলী, মাতার নাম হচ্ছে যে
মোসাম্মদ সাফিয়া খাতুন, রোগীর নাম নাসিমা, রোগীর বয়স 35, পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে উপর থেকে নিচে পড়ে দেওয়ার স্বপ্ন দেখে, মাথা ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে, কোনো কিছু ভালো লাগে না। রাত্রে ঘুমের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে মাঝে মধ্যে। হুজুর আমরা টেস্ট করে জিনের আসর এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? একটা একটা। জি একটা আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 3 জন। তাদেরকে সদর নিয়ে আসেন, টোটাল 4টাকে জবাই করেন। হুজুর তাদেরকে সব ধরে নিয়ে এসে 4 জনকে জবাই করবেন। করছে? জি হুজুর রোগীর জন্য বান কয়টা মারছে? 2টা। তুলে নিয়ে আসেন। কুফরি আছে নাকি নাই? নাই। ঠিক আছে। জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং বানগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং ঘুরকে সব জ্বালিয়ে দেন। উহ, দিছে? জি আচ্ছা হুজুর ঢাকা মিরপুর চলে যান, মিরপুর থানায়। গেছে। উত্তর সিটি কর্পোরেশন মিরপুর 6 নাম্বার গেছে। জি হাউস নাম্বার হচ্ছে 64, ব্লক নাম্বার হচ্ছে এ। জি গেছে? জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নাজ আক্তার, রোগীর বয়স 41, পিতার নাম হচ্ছে মুজিবুর রহমান, মাতার নাম হচ্ছে যে গোলসারা বেগম। জি পাইছে? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মেজাজ গরম থাকে, সব সময় আজে বাজে জিনিস স্বপ্ন দেখে, কোনো কিছু ভালো লাগে না, শরীর জ্বালাপোড়া করে, তলপেট ব্যথা করে, বুকে অনেক চাপ অনুভব হয়। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। টোটাল কয়টা জিন আছে দেখেন তো? 3টে। 3টাকে ধরে নিয়ে আসেন। 3টার আত্মীয় স্বজন কেউ কি আছে ক্ষতি করার মতো? নাই। ঠিক আছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? একটা। একটা বান আসেনি নাকি নাই? নাই। ঠিক আছে, তুলে নিয়ে আসেন। যে তুলে নিয়ে আসেন। কুফরিটা তুলে নিয়ে আসছে। জি জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আপনারা সবাই চলে যান পোল্যান্ড। গেছে। গেছে? জি দেশের নাম হচ্ছে পোল্যান্ড, বিভাগ হচ্ছে যে রিজেশো যান। গেছে। গেছে? জি জেলাও সেম। জি থানা হচ্ছে যে লেক্সকো। গেছে? যে এলাকা থাকে ওইটাও সেম। জি 78738+600। গেছে? জি গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে আমাদের, রোগীর নাম হচ্ছে যে শিমু আক্তার, রোগীর বয়স 25, রোগীর নাম শিমু আক্তার, রোগীর বয়স 25, পিতার নাম হচ্ছে মোস্তফা, মাতার নাম হচ্ছে হাসিনা বেগম। রোগীর নাম শিমু আক্তার, রোগীর বয়স 25, পাইছেন? জি হুজুর রোগীর শরীর অত্যন্ত দুর্বল লাগে, মানসিক অস্থিরতা, ঘুমের মধ্যে বারবার খাওয়ায়, ভয় দেখায়। হুজুর আরো অনেক সমস্যা, দীর্ঘদিন থেকে হুজুর ওনার এই সমস্যাটা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটালি কয়টা জিন আছে? 2টা। 2টা আছে? 2টাকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। জি 2টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। না, বান কয়টা মারছে? 2টা। ঠিক আছে, বান 2টা তুলে নিয়ে আসেন। জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং বানগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনগুলোকে ধরে নিয়ে আসেন, বানগুলোকে তুলে নিয়ে আসেন। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। এগুলোর মধ্যে আগুন ধরছে? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান সাউথ আফ্রিকা। গেছে। গেছে? জি জেলা হচ্ছে জেপিস ব্রেই। গেছে? জি থানাও সেম, যে এলাকা থাকে ওইটাও সেম। রোড নাম্বার হচ্ছে যে ফার্স্ট কোড হচ্ছে যে 6332। জি গেছে? জি বাসা নাম্বার হচ্ছে 18। জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মহসিনা ইয়াসমিন,
মোল্লা, রোগীর নাম হচ্ছে মহাসিনা ইয়াসমিন মোল্লা, রোগীর পিতার নাম হচ্ছে মুজিবুর রহমান মোল্লা, মাতার নাম হচ্ছে যে রেজিয়া খাতুন। মহসিনা ইয়াসমিন মোল্লা রোগীটাকে পাইছেন। জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতে দেখে কোনো কাজে মন বসে না, অস্থির অস্থির থাকে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করে রোগীর সাথে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? জিন কয়টা বলতেছে? এক। একটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 3 জন। 3 জন। টোটাল 4টাকে জবাই করেন। হুজুর টোটাল 4 টাকে জবাই করবো। করছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? একটা। কুফরি? নাই। নাই। ঠিক আছে। বানটা তুলে নিয়ে আসেন। হুজুর কোনটা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। জিনের লাশ এবং কুফরিগুলা, জিনের লাশ এবং বানগুলা এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর জিনের লাশ এবং কুফরি জ্বালিয়ে দেন। দিছে? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান ইন্ডিয়া। গেছে। গেছে? বিভাগ হচ্ছে গেন্ট্রি গেট। জি। সিটি সিটি মির্জার পিছনে। জি। মেঘালয় বারা। গেছে? জেলা হচ্ছে যে বাদোদারা। জি। থানাও সেম। গেছে? জি। মধ্যে রোড নাম্বার পোস্ট কোড হচ্ছে যে 390017। 390017। গেছে? জি। রোড নাম্বার হচ্ছে 1, বাসা নাম্বার হচ্ছে 1। গেছে? জি। হুজুর নব মুসলিম হইছে ওনারা। নাম হচ্ছে যে খাদিজা, রোগীর পিতার নাম হচ্ছে যে জ্যেষ্ঠান্দ, মাতার নাম হচ্ছে যে ঈর্ষর্দি বেবি। হুজুর ওনারা নব মুসলিম হয়েছে, রোগীর নাম খাদিজা। পাইছেন হুজুর? জি। হুজুর ওনারা হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রচুর ঝগড়া, একজন আরেকজনের সাথে কোনোভাবে মিল নাই, অস্থির অস্থির থাকে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো হুজুর মেয়েটার সাথে টোটাল কয়টা কুফরি আছে? একটা। হ্যাঁ? একটা। একটা। বান? 2টা। বান 2টা। জিন আসেনি? না। ঠিক আছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলোকে তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। কুফরি এবং বান সবগুলো তুলে নিয়ে আসছে? জি। রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? হুম। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, ঢাকা বিভাগ, আদাবর থানায়। আসতো। আসছে? জি। ঢাকা বর্তমান ঠিকানা জান্নাতুল ফেরদাউস এ জান্নাতুল ফেরদাউস মসজিদ গলি। গেছে? জি। বাসা নাম্বার হচ্ছে যে 962, লেভেল হচ্ছে 2। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জান্নাত, রোগীর পিতার নাম হচ্ছে মৃত মনির, মাতার নাম হচ্ছে যে ফারবিন। রোগীর নাম জান্নাত, রোগীটাকে পাইছেন। জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে আহ অনেক অস্থির অস্থির থাকে, প্রচুর ঘুমের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে। অনেক বছর থেকে হুজুর ওনার এই সমস্যাটা অনেক জায়গায় চিকিৎসা করাইছে, কোনো লাভ হচ্ছে না। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। আসছে। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 2 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 7টাকে জবাই করেন। করছে। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? না। ভালোভাবে দেখেন কয়টা বান মারছে। না। কুফরি কয়টা করছে? 2টা। কুফরি 2টা। তুলে নিয়ে আসেন। আসছে। জিনগুলোকে জবাই করেন, কুফরিগুলো সবগুলো এক জায়গায় করেন। জিনগুলোকে জবাই করেন, কুফরিগুলোকে একসাথে করেন।
উঠছে? জি। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ এবং কুফরিগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। আলহামদুলিল্লাহ বলেন। হুম। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা নরসিংদী। ঢাকা বিভাগ নরসিংদী জেলা। থানা হচ্ছে নরসিংদী সদর। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে আসমান নিশ্চর। রোড নাম্বার হচ্ছে ৭, বাড়ি নাম্বার হচ্ছে ১৫৬। জি। গেছে? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে রৌনক জাহান লিয়া। রোগীর পিতার নাম হচ্ছে সাইফুল ইসলাম, মাতার নাম হচ্ছে মিসেস রোকসানা বেগম। রৌনক জাহান রিয়া রোগীটা খুঁজে বের করেন। হুজুর রোগী বিয়ে হয়েছে আজকে অনেক বছর, দুইটা সন্তানে নষ্ট হয়ে গেছে। স্বপ্নের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, কোনো কিছু ভালো লাগে না হুজুর। অনেক বছর থেকে হুজুর এই সমস্যাটা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে বর্তমানে টোটাল কয়টা জিন আছে? 2টা। দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? না। নাই। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? না। হ্যাঁ? না। কুফরি? 2টা। কুফরি 2টা তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছি। জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরিগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনগুলোকে জবাই করে কুফরিগুলোকে একসাথে করে সবগুলো একসাথে জ্বালিয়ে দেন। দিছে? আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আপনারা সবাই চলে আসুন কুমিল্লা জেলা। থানা হচ্ছে দাউদকান্দি, ইউনিয়ন হচ্ছে যে জয়নগর, গ্রামের নাম হচ্ছে জয়নগর। জি আসছে। বর্তমান রোগী থাকে ওমান। তাহলে ওমান চলে যান। সিটি জেলা, জেলা হচ্ছে যে উম জালান, বোয়ালি। গেছে? জি। থানা হচ্ছে যে বাজরে, দক্ষিণ। জি। গেছে? জি। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বা বাজার বাজরে, যে এলাকা থাকে ওটা হচ্ছে বাজরে দক্ষিণ পাশে বাসা। বাসা নাম্বার নাই। আচ্ছা হুজুর একটু কষ্ট, নাম হচ্ছে হাবিবুর রহমান, পিতার নাম হচ্ছে বাচ্চু মিয়া, মাতার নাম হচ্ছে মাজেদা খাতুন। রোগীর নাম হাবিবুর রহমান, রোগীটা খুঁজে বের করেন। তাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে কোনো কাজে সফল হচ্ছে না, সব কাজে বাধা। আজকে দীর্ঘ অনেক বছর থেকে হুজুর বিদেশ করে, কোনো লাভ হচ্ছে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 3টা। বান কয়টা আছে? নাই। কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। বান কয়টা আছে ভালোভাবে দেখেন। চারটা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। নিয়ে আসছে? জি। কুফরি এবং বানগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। কুফরি এবং বানগুলোকে একসাথে জ্বালিয়ে দেন। দিছে। দিছে? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান ইন্ডিয়া। বিভাগ হচ্ছে যে পশ্চিমবঙ্গ, জেলা হচ্ছে যে দক্ষিণ 24 পরগনা, বেশ। থানা হচ্ছে যে মথুরাপুর, জি। গ্রামের নাম হচ্ছে যে গদিরপুর। জি। গেছে? জি। রোড নাম্বার হচ্ছে যে বড়ইপুর কুলফি রোড, বাড়ি নাম্বার হচ্ছে 00033। গেছে? জি। হুজুর এখানে একটা রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে
তামজিদ হোসেন মোল্লা, রোগীর পিতার নাম হচ্ছে যে ফরিদ হোসেন মোল্লা, মাতার নাম হচ্ছে যে শাকিলা বিবি। পাইছেন? জি। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে সবসময় নিঃশ্বাস আটকে আটকে আসে, খাবার দাবার খাইতে পারে না, পিছনে সবসময় মাথার পিছনে সবসময় যন্ত্রণা করে, অনেক ডাক্তার দেখাইছে বিভিন্ন জায়গায়, হুজুর কোনো লাভ হচ্ছে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 6টা। 6টা। বান 5টা। তুলে নিয়ে আসেন, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হুজুর কুফরি এবং পানগুলোকে তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে? জি। ঠিক আছে, কুফরি এবং বান সবগুলো তুলে নিয়ে আসছেন। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন, রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর এগুলো সবগুলোকে একসাথে জ্বালিয়ে দেন। এবং রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। বের করে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুর আমাদের আর অল্প কয়টা কাজ আছে। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা, বাংলাদেশ, ঢাকা মুন্সিগঞ্জ। গেছে। থানা হচ্ছে যে টঙ্গিবাড়ি, জি। ইউনিয়ন হচ্ছে যে টঙ্গিবাড়ি, যে এলাকা থাকে ওটা হচ্ছে যে টঙ্গিবাড়ি উপজেলা, উপজেলার কোয়ার্টার, শাপলা ভবন। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আনা বিনতে আওলাদ, রোগীর বয়স 3, রোগীর পিতার নাম হচ্ছে আওলাদ হোসেন, মাতার নাম হচ্ছে কামরুন নাহার। আনা বিনতে আওলাদ, রোগীর বয়স 3। পাইছেন? জি। হুজুর রোগী সারাক্ষণ চেঁচামেচি করে, কোনো কিছু খাইতে পারে না, সবটা কুকুরে কামড় দেয়, ভয় পায় এবং কান্না করে ওঠে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপভাবে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। হ্যাঁ 7টা। 7টা। 7টাকে ধরে নিয়ে আসতে বলেন। 7টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। এই 7টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 4টা। বান কয়টা মারছে? নাই। নাই? না। ঠিক আছে, তুলে নিয়ে আসেন। জিনগুলোকে জবাই করে এগুলো সহ এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর দিনগুলোকে তুলে নিয়ে আসেন, একসাথে সবগুলোকে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান, এই লাস্ট কাজ। আপনারা সবাই চলে যান যুক্তরাজ্য, আমেরিকায় চলে যান। গেছে। গেছে? জি। মিশিগান যান, মিশিগান, সরি মিশিগান যান, মিশিগান, আমেরিকা মিশিগান যান। গেছে। গেছে? জি। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে হান্ড্রামিক যান। গেছে। গেছে? জি। অন্যান্য তথ্য হচ্ছে 292929 জকি স্টেট। গেছে? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মেহেরুন নেসা, রোগীর বয়স 48, পিতার নাম হচ্ছে যে আজম হোসেন, মাতার নাম হচ্ছে মিনু। রোগীর নাম মেহেরুন নেসা, রোগীর বয়স 48, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, মাথার ভিতরে জ্বালাপোড়া করে, পুরো শরীর জ্বালাপোড়া করে, অনেক কষ্ট হয়, ঠিকমতো খাবার দাবার খাইতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না, রাত্রে ঘুমের ভিতরে হুজুর স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে রোগীর সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 5টি। 5টা। জি। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 3 জন। 3 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। জি। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 2টি। জিনগুলা বান 2টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিনের লাশ এবং বানগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরিয়ে দেওয়ার কোন সমস্যা আছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।